হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আলোচনা করব ইংলিশ পেডাগোগি থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমাদের আপকামিং সিটেট পরীক্ষা বা তোমাদের ডিএলএড যারা তোমরা করছো প্রত্যেকের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা মেথড সম্পর্কে আলোচনা করব। এর আগে তোমাদের আমি ডিরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড এগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। তো আজকে এরপর আমাদের যে থার্ড মেথড সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো বাইলিঙ্গুয়াল মেথড। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কেননা সিটেটে বিগত বছরে কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছে এবং তোমরা যারা ডিএলএড করছো তাদের জন্যও কিন্তু খুব হেল্পফুল একটা টপিক। দেখো, বাইলিঙ্গুয়াল মেথড বলতে গেলে বলি একদম ডিরেক্ট মেথড তোমরা যারা পড়েছো, যেখানে তোমাদের আমি বলেছিলাম যে একদম গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা অপোজিট মেথড হচ্ছে ডিরেক্ট মেথড ছিল, এবং ডিরেক্ট মেথডের রিঅ্যাকশনে যে মেথডটা গড়ে উঠেছিল সেটা কিন্তু তোমাদের বাইলিঙ্গুয়াল মেথড। ওকে, তো মোটামুটি আমরা বলতে পারি এটা ইন বিটুইন ছিল, মানে গ্রামার ট্রান্সলেশন মেথড এবং তোমাদের ডিরেক্ট মেথড, এই দুটো মেথডের বিটুইনে বা মাঝখানে যে মেথডটা আসে সেটা কিন্তু তোমাদের বাইলিঙ্গুয়াল মেথড। কিন্তু ডিরেক্ট মেথডের পরেই কিন্তু এই বাইলিঙ্গুয়াল মেথডটা এসেছিল। এবারে চলো ডিটেলসে আমরা পরপর পয়েন্ট আকারে জেনে নেব। খুব ছোট্ট একটা মেথড, লেন্দি ক্লাস হবে না, তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় যেখানে এই টপিকটা রয়েছে খুব হেল্পফুল হবে। দেখো, প্রথমেই আমরা যেটা নিয়ে বলবো যে প্রত্যেকটা মেথড যখন আমি তোমাদের শুরু করেছিলাম সেখানে বলেছিলাম যে এই মেথডের ইনভেন্টরকে। সো এই মেথডটাও আমি বলবো। দেখো, এখানে লেখা আছে গিভেন বাই সি.জে. ডডসন। তো এই বাইলিঙ্গুয়াল মেথড আমাদের যে থার্ড মেথড, সো বাইলিঙ্গুয়াল মেথডটা কে দিয়েছিল? সি.জে. ডডসন কিন্তু দিয়েছিল। পরীক্ষায় এখনো অবধি সেরকম ভাবে প্রশ্ন আসেনি, কিন্তু আমাদের জেনারেল নলেজের জন্য কিন্তু অবশ্যই দরকার। এবং যেটা তোমাদের বললাম, এগেইনস্ট ডিরেক্ট মেথড রিঅ্যাকশন, ডিরেক্ট মেথডের রিঅ্যাকশনে যে মেথডটা এসেছিল সেটা কি? আমাদের বাইলিঙ্গুয়াল মেথড। এবং এটা মোটামুটি ভাবে মোস্ট কমন একটা অ্যাপ্রোচ বা মেথড আমরা বলতে পারি, কেননা বাইলিঙ্গুয়াল যেখানে কি দুটো ভাষারই ব্যবহার করা হবে, ল্যাঙ্গুয়েজ ওয়ান, এবং সেটাকে ট্রান্সলেট করে টার্গেট ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের কনভার্ট করা হবে। এমনটা নয় যে টিচার সবসময় বাইলিঙ্গুয়াল বা ল্যাঙ্গুয়েজ ওয়ান ইউজ করবেন ল্যাঙ্গুয়েজ টুকে বোঝানোর জন্য, এরকমটা কিন্তু নয়। যখন প্রয়োজন হবে, যখন ক্লাসে ডিফিকাল্টি হবে বা কোনো মিনিং বোঝাতে পারবেন না বা স্টুডেন্টরা বুঝতে পারছে না, সেই মুহূর্তে কিন্তু টিচার এই বাইলিঙ্গুয়াল মেথডের সাহায্য গ্রহণ করবেন। দেখো, পরবর্তী পয়েন্টে আমাদের জন্য কি রয়েছে? দ্য টেক্সট ইজ রেড and translate to the mother tongue। অর্থাৎ কি, আমাদের ধরো আমরা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলছি, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের কথা বলছি, বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধরে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো টিচার কি করবেন? কোনো একটা স্টুডেন্টকে হয়তো বলবেন যে তোমরা টেক্সটটা পড়ো বা রিড করো, তোমরা গো থ্রু করো। তো সেক্ষেত্রে কি করবেন? তিনি কোন একটা স্টুডেন্টকে বলবেন যে তোমরা রিড করো, কোন একটা টেক্সট পড়তে বলবেন, তারপর কি করবেন? তিনি সেটাকে মাদার টাঙে ট্রান্সলেট করে দেবেন। মানে অর্থাৎ কি, তিনি প্রথমে আমাদের যে টেক্সট হয়তো আছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তারপর প্রয়োজন মতো কি করবেন? টিচার এখানে মাদার টাং বা তার ল্যাঙ্গুয়েজ ওয়ানে কিন্তু এটা ট্রান্সলেট করে দেবেন, তাদের বোধগম্যতার জন্য, তাদের কম্প্রিহেনশনের জন্য। ওকে, সো এখানে কি লেখা আছে? টু ল্যাঙ্গুয়েজেস ইউজ। টু ল্যাঙ্গুয়েজ মানে কি? একটা হচ্ছে আমাদের মাদার টাং, ধরো আমাদের মাদার টাং বেঙ্গলি, এবং আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি? আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, এবং আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা কি বলতে পারি? আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এখানে কি দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। এখানে মাদার টাং যদি হিন্দি হয় সেক্ষেত্রে মাদার টাং হিন্দি হবে। মানে বেসিক্যালি দুটো ল্যাঙ্গুয়েজ, মানে বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? যে একটা হচ্ছে মাদার টাং এবং একটা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হবে। সো মোটামুটি ভাবে এই গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। চলো এবারে পরবর্তী পয়েন্টগুলো একে একে আমরা আলোচনা করে নেব। খুব সংক্ষিপ্ত একটা টপিক, যেটা তোমাদেরকে বললাম খুব ইজি, বুঝতেও তোমাদের সুবিধাই হবে। দেখো, পরবর্তী পয়েন্টে লেখা আছে ইট ইজ এ মিডওয়ে বিটুইন টু ওল্ড মেথড। এই যে টু ওল্ড মেথড মানে কি? এখানে লেখা আছে, দেখো, দ্যাট ইজ ট্রান্সলেশন কাম গ্রামার। অর্থাৎ কি, গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথড, এই দুটো মেথড তোমাদের অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। এখানে ছোট্ট করে তোমাদের বলে দিই, গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডে বা জিটিএম মেথড তোমাদের সংক্ষিপ্ত আমি বলেছিলাম, সংক্ষিপ্ত আকারে, যেখানে কি না মাদার টাংকে ফোকাস করা হয়, এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ানের উপরে ফোকাস করা হয়। এবং আমাদের ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডে কি ল্যাঙ্গুয়েজ টু এর উপরে ফোকাস করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলবো না, মানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে দিয়েছি, কেননা সিটেটে বিগত বছরে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন এসে গেছে যে আমাদের যে বাইলিঙ্গুয়াল মেথড, সেই মেথডটা কোন দুটো
মেথডের বিটুইনে বা মিডওয়ে বিটুইন আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথডে কিন্তু মাঝখানে বা মধ্যবর্তী স্থানে অবস্থিত। ওকে, সো ক্লিয়ার হয়েছে আশা করি এই পয়েন্টটা। চলো আমরা নেক্সট পয়েন্টে এগিয়ে যাই, যেটা তোমাদের বললাম এই লাইনটা থেকে তুলে কিন্তু তোমাদের বিগত বছরের সিটেটে প্রশ্ন এসেছে, তাই একটু খেয়াল করে যখন তোমরা পড়বে একটু নজর রেখো। ওকে, চলো পরের পয়েন্টে যাচ্ছি। দ্য টিচার ডাজ নট এটা ইউজ, ওকে, দ্য টিচার ডাজ নট ইউজ মাদার টাং কন্টিনিউয়াসলি। তোমাদের প্রথমেই বলেছিলাম, যখনই আমি তোমাদের এই টপিকটা শুরু করি তখনই বলেছিলাম যে এখানে কিন্তু টিচার কন্টিনিউয়াসলি একদম সব সময় কিন্তু তিনি মাদার টাং ইউজ করবেন না, ইউজেস ফর এক্সপ্লেইন, অর্থাৎ কি যখন তিনি কোনো একটা ডিফিকাল্ট মিনিং হয়তো বলবেন যেটা স্টুডেন্টদের হয়তো বোঝার পক্ষে মানে তারা বুঝতে পারবে না বা বুঝতে ডিফিকাল্টি হবে, তো সেক্ষেত্রে কিন্তু মাদার টাং ইউজ করবেন। সব সময় না, এমনটা নয় যে ক্লাসে সব সময় তিনি মাদার টাঙ্গে কথা বলবেন বা মাদার টাং ইউজ করবেন। যখন প্রয়োজন হবে কোনো ডিফিকাল্ট এক্সপ্রেশনের জন্য বা কোনো মিনিং বোঝানোর জন্য তখন কিন্তু এই মাদার টাং ব্যবহার করা হবে। ওকে, চলো মোটামুটি ভাবে এই হচ্ছে তোমাদের কিছু কনসেপ্ট আমি দিয়ে দিলাম বাইলিঙ্গুয়াল মেথড সম্পর্কে। এবারে এর কিছু প্রিন্সিপাল সম্পর্কে, যেমন ভাবে আমরা প্রত্যেকটা মেথডেই পড়েছি, গ্রামার ট্রান্সলেশন মেথড বলো, ডিরেক্ট মেথড বলো, প্রত্যেকটাতেই আমরা প্রিন্সিপাল সম্পর্কে জেনেছি। কেন আমরা প্রিন্সিপাল না জানলে আমাদের মেথড সম্পর্কে মানে জানাটা ইনকমপ্লিট থেকে যায়। চলো এবারে প্রিন্সিপাল সম্পর্কে জানি। প্রথম যে প্রিন্সিপালটা আমি বলবো এখানে সেটা হচ্ছে মিনিং অফ নিউ ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস এন্ড গ্রামাটিক্যাল রুলস is conveyed through language 1 in the initial stage of the lesson। দেখো কি বলছে, এখন যখন ছোট একটা বাচ্চা স্কুলে আসছে, স্কুলের আঙিনায় প্রবেশ করছে, তো তার কাছে তো জগৎটা সম্পূর্ণ নতুন, তাই না? তাকে যদি প্রথমেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাদ দাও, আমি টার্গেট ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাকে যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, তার কাছে কি ব্যাপারটা খুব ডিফিকাল্ট মনে হবে। তাই একদম যখন তার ইনিশিয়াল স্টেজ থাকে বা তার লেসন যখন একেবারে শুরুর দিকে থাকে, তো তাকে যখন প্রথমে শেখানো হয়, তাকে নতুন শব্দ শেখানো হয়, তাকে ফ্রেজ শেখানো হয়, তাকে সেন্টেন্স শেখানো হয়, তাকে গ্রামাটিক্যাল রুল শেখানো হবে, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 বা তার মাদার টাঙ্গে কিন্তু তাকে সেই লেসনটা শেখানো হবে। সেখানে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব না। ওকে, সো আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো। সেকেন্ড পয়েন্টে দেখো কি আছে, প্যাটার্ন প্র্যাকটিস অনলি গিভেন ইন ইংলিশ, অর্থাৎ কি পরবর্তীকালে যখন তারা প্র্যাকটিস করবে, ধরো ল্যাঙ্গুয়েজ 1-এ তারা তো রপ্ত হয়ে গেছে, তারা বাড়ি থেকেও ল্যাঙ্গুয়েজ 1 শিখে আসছে, তারা মাদার টাঙ্গে কথা বলছে, স্কুলে এসেও তারা মাদার টাঙ্গে রপ্ত হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে যখন তাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু তারা ল্যাঙ্গুয়েজ 2-কে বা টার্গেট ল্যাঙ্গুয়েজ কিন্তু বা ইংলিশকে এখানে কিন্তু ব্যবহার করবে বা টিচার তাকে প্রোভাইড করবেন। পরবর্তী পয়েন্ট দেখো কি আছে, লার্নার্স ল্যাঙ্গুয়েজ 1 স্ক্যাফোল্ডস ল্যাঙ্গুয়েজ 2 লার্নিং, অর্থাৎ কি এখানে কি বলছে, স্ক্যাফোল্ড মানে তোমরা জানো ভাড়া বন্ধন, এই টপিকটা নিশ্চয়ই তোমাদের আর বোঝানোর দরকার নেই, তোমাদের ভাইগটস্কি ব্রুনার পড়ানোর সময় আমি বলে দিয়েছি যে স্ক্যাফোল্ড কি, স্ক্যাফোল্ড মানে কি বাংলা যেটাকে আমরা কি বলি ভাড়া বন্ধন বলে থাকি। তো এখানে কি বলছে যে বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে যে আমাদের ল্যাঙ্গুয়েজ 1টা কি করবে, ল্যাঙ্গুয়েজ 2 যখন লার্নিং হবে সেক্ষেত্রে কিন্তু একটা ভাড়া বন্ধন মানে কি একটা হেল্প করবে, একটা সাহায্য, একটা সহযোগিতার কাজ করবে। ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2-তে কিন্তু কখনোই ব্যারিয়ার হবে না, এটা কিন্তু অলওয়েজ সাহায্য করবে ল্যাঙ্গুয়েজ 2 শেখার ক্ষেত্রে। ওকে, চলো পরবর্তী পয়েন্টে দেখে নিই, লার্নিং কম্প্রিহেনসিভ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ইজি, অর্থাৎ কি আমরা যখনই বাইলিঙ্গুয়াল মেথডে শিখবো, অর্থাৎ কি কোনো একটা জিনিস মাদার টাঙ্গে দেওয়া আছে, সেই মাদার টাং থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করে করে পড়বো, তো আমাদের কি হবে, আমরা মাদার টাং আমাদের নিজের ভাষা, আমাদের মাতৃভাষা, পরবর্তীকালে যখন আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখছি, তো যখন আমরা ট্রান্সলেট করতে করতে শিখবো বা আমরা ভোকাবুলারি গুলোকে মানে দুটো ল্যাঙ্গুয়েজেই যখন শিখবো, তখন কিন্তু আমাদের ভোকাবুলারি লার্নিং অনেক বেশি ইজি হবে এবং আমাদের বোধগম্যতা, আমাদের যে কম্প্রিহেনশন, আমাদের মানে এখানে চাইল্ডদের কথা বলবো, চাইল্ডদের কিন্তু বোধগম্যতা অনেক বেশি গ্রো করবে এখানে। ওকে, লাস্ট পয়েন্ট দেখো, লার্নার বিকেম ফাংশনাল বাইলিঙ্গুয়াল, অর্থাৎ কি তারা দ্বিভাষা ব্যবহার করতে কিন্তু একেবারে রপ্ত হয়ে যাবে। তারা যেমন ভাবে তাদের মাতৃভাষাটাকে ব্যবহার করছে, তারা কিন্তু তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সমানভাবে ব্যবহার করতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের 6টা প্রিন্সিপাল আমি তোমাদের বললাম। চলো এবারে আমি একটু রিক্যাপ দিয়ে দিই আজকের ক্লাসে আমরা কি পড়লাম। সো প্রথমেই আজকে আমরা বাইলিঙ্গুয়াল মেথড পড়েছি, যেটা তোমাদের বললাম যে
সিজে ডটসন দিয়েছেন এবং এটা কিন্তু ডাইরেক্ট মেথডের একটা রিঅ্যাকশন এবং মোস্ট কমন একটা মেথড যেটা কিন্তু প্রচলন হয়ে আসছে। এবং এই যে এখানে কি করা হয়, তাকে টেক্সট পড়তে বলা হয় চাইল্ডকে এবং তারপর কি সেটাকে পরবর্তীকালে মাদার টাঙ্গে ট্রান্সলেট করা হয় এবং এখানে দুটো ল্যাঙ্গুয়েজই ইউজ করা হয়, তার টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং তার যে মাদার টাং দুটোই কিন্তু পরপর ইউজ করা হয়। এবং এটা আমরা বলতে পারি খুব ইম্পর্টেন্ট, যে বললাম তোমাদের সিটেট এখান থেকে প্রশ্ন এসে গেছে যে এটা কিন্তু মিডওয়ে দুটো মেথডের, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথডের। ওকে, এবং টিচার এখানে কন্টিনিউয়াসলি মাদার টাং ইউজ করবেন না, যখন প্রয়োজন হবে তখন কিন্তু তিনি মাদার টাং ইউজ করবেন। এবারে কিছু প্রিন্সিপাল তোমাদের বললাম একটু আগে, যেখানে নতুন ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স যখন ব্যবহার করা হবে ইনিশিয়াল স্টেজে যখন বাচ্চাকে শেখানো হবে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 বা তার মাদার টাঙ্গে শেখানো হবে। আর কি বলেছি দেখো, এখানে যখন প্র্যাকটিস করানো হবে তখন কিন্তু সেটা টার্গেট ল্যাঙ্গুয়েজে হবে। এই যে বাইলিঙ্গুয়াল মেথড এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 যে লার্নিং কে এটা কিন্তু সাহায্য করে, ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু স্ক্যাফোল্ডিং এর কাজ করে। আর কি তাদের কাছে যে গ্রামার শেখা বা ভোকাবুলারি শেখা তাদের কিন্তু বোধগম্যতার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে। এবং এটা কিন্তু ইউজ করতে করতে স্টুডেন্টরা বা চাইল্ডরা কিন্তু ফাংশনাল হয়ে যায়। ওকে, সো এই গেল তোমাদের মোটামুটি পারবে বাইলিঙ্গুয়াল মেথড। আমার মনে হয় এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়ার দরকার নেই, এটা পড়লেই তোমাদের মোটামুটি ভাবে বাইলিঙ্গুয়াল মেথড থেকে যদি কোনো রকম কোনো প্রশ্ন আসে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন। আমি চেষ্টা করছি কয়েকটা প্র্যাকটিস সেট তোমাদের সিটেটের আগে দেওয়ার জন্য, কিছু প্র্যাকটিস সেট আমি রেডি করেছি, সেটা কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু দিয়ে দেবো। এবং তার সঙ্গে তোমাদের সিডিপি এবং ইংলিশের উপরে ম্যারাথন ক্লাসও আমি একটা রেডি করছি, সেটাও কিন্তু খুব চটজলদি তোমাদের চ্যানেলে আমি কিন্তু আপলোড করে দেবো। সো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে থেকো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।